আর দেখো হাওয়া দিচ্ছে আর গাছগুলো কি দারুণ মানে হাওয়াতে দুলছে, দেখতেও কি ভাল লাগছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টানু ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, এখনই ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে বসা। আজকে না একদম সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছি, কালকে যেহেতু ডিনারটা অনেক তাড়াতাড়ি করেছি তাতে না সকাল সকাল খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য সকাল সকাল মানে ছাতুর শরবত খেয়েছি। তো এখন ওয়ার্কআউট করে উঠে না হালকা একটু খিদে খিদে পেয়েছে, ভাবছি একটা ফল খাবো। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যায়। আর কিছুক্ষণ আগে ওকে ফোন করেছিলাম, ও বললো আজকেও লাঞ্চ করতে আসবে না। তো দুপুরবেলা না আমার মতো টুকটাক কিছু একটা বানিয়ে নেব, আজকে হচ্ছে ভেজ। তো এবার ভাবছি যে কি বানাই, ভাবছি নিজের জন্য একটু খিচুড়ি বানিয়ে নেবো, আর খিচুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে। তো আমার জন্য খিচুড়ি বানিয়ে নেবো, আর রাত্রে ও বলে রুটি খাবে। তো দেখি রাতের জন্য না তরকারি ভাবছি করে রেখে দেবো, আর নয়তো কাটাকুটি করে রেখে দেবো, সেটা রাত্রে করব। তো এখন যাই গিয়ে একটু ফল খাই, কারণ একটু খিদে খিদে পাচ্ছে। তারপরে ঘরের সমস্ত কাজও করতে হবে, কোনো কাজ হয়নি। তো ওইদিকে করে এসে ঘরদর পরিষ্কার করে স্নান দান করে পুজো দেব। আর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। সেই যখন বাড়িতে গেছিলাম দেখেছিলে তো যে আমার নীলকণ্ঠ গাছটা পুরো শুকিয়ে গেছিলো। তো আজকে সকালবেলা উঠে দেখি নীলকণ্ঠ গাছে না ফুল ফুটেছে আর প্রচুর ডাল বেরিয়েছে ধীরে ধীরে। তো মানে গাছটা ঠিক হচ্ছিল, তখন আর তোমাদের সাথে শেয়ার করার ছিল, তোমাদের দেখাই। যে দেখো আমার এই বগেনভেলিয়াতে দেখো কি দারুণ ফুল ধরছে। এই ডালটাতে দেখেছো কত ফুল এসছে একসাথে, আরও হচ্ছে ধীরে ধীরে। আর প্রায় সমস্ত ডালেই ফুল চলে এসছে, মানে ফুল তো এসছে অনেক দিন আগেই, কালার সমস্ত ডালেই চলে এসছে ফুলের কালারগুলো। দেখো কি দারুণ লাগছে। আর আজকে না এই কিছুক্ষণ আগে নোটিস করলাম এই বগেনভেলিয়াটাতেও না মানে কুড়ি এসছে, একদম ছোট্ট। জানি না বুঝতে পারছো নাকি, এইখানে দেখো এটা হচ্ছে কুড়ি। এবার দেখা যাক ফুল কবে হয়। আর কোনো ডালে এখনো আসেনি, আর দেখা যাক এটাতে এসছে মানে সমস্ত ডালেই চলে আসবে। আর এটাতেও দেখো কত আরো কুড়ি আসছে, আর প্রচুর না ডালও হয়েছে এই গাছটা। চলো যেটা দেখাবো বলে আসলাম, এই দেখো নীলকণ্ঠ গাছে দেখেছো ফুল হয়েছে, আর দেখেছো সাইজটাও বেশ আগের মতো বড় হয়েছে। এইখানে দেখো এখানে আর একটা হয়েছে, তারপরে এই ভেতর দিকে দেখো আছে। আর দেখেছো গাছটা কি সুন্দর ঝাঁকড়া হচ্ছে ধীরে ধীরে। এই পাশে কত ডাল গজিয়েছে নতুন নতুন, দেখতে পাচ্ছ এই যে ডালগুলো সমস্ত নতুন ডাল। মানে যখন গাছটা কেটেছিলাম মানে গুনে গুনে 4-5টা মতো ডাল ছিল। এই দিকেও দেখো ধীরে ধীরে ডাল হচ্ছে, বাট ডালটা না এই দিকে বেশি হয়েছে। আর ফুলও এসছে, যাক গাছটা তাহলে বেঁচে গেল। আর এই নিচে দেখো প্রচুর কুড়িও বেরিয়েছে, কারণ যত না ওই বীজ ছিল বীজগুলো এটার মধ্যে আমি ফেলেছিলাম, তার জন্য দেখো কত নতুন চারা বেরিয়েছে। এখন বেশ দেখে ভাল লাগছে গাছটা। আর এইদিকে তো এই সেটআপটা বেশ সুন্দর লাগছে দেখতে। আর আজকে না এই টাইম ফুল গাছে দেখো একটা ফুল ফুটেছিল, শুকিয়েও গেছে, আর প্রচুর কুড়ি আছে। এটাকে না নিচে নামিয়ে রেখেছি, ওপরে রাখলে না পাখিতে ডালগুলো কেটে দিচ্ছিল। গিয়ে কাজ করে নি। তো ফাইনালি আমার মানে এতদিন না মানে যেদিনকে গাছটাকে কাটছিলাম এত ভয় লাগছিল যে এত মানে অনেক মানে আগে একবার নীলকণ্ঠ গাছ হয়েছিল, তো সেই গাছটা মানে বাড়িতে গেছিলাম তারপরে শুকিয়ে গেছিলো। তারপরে বাড়ি থেকে আবার যখন লাস্ট টাইম বাড়িতে গেছিলাম বীজ নিয়ে এসেছিলাম, তো সেই বীজ দিয়ে এই গাছটাকে করেছিলাম। গাছটা মানে প্রচুর মাঝখানে দেখেছিলে যে প্রচুর ফুল দিত। তো বাড়িতে এবার না মানে বাড়ি থেকে এসে মনটা খুব খারাপ হয়ে গেছিলো যে গাছটা অমন পুরো ডাল টাল সমস্ত শুকিয়ে গেছে, তোমরা তো দেখেইলে মানে দেখেছিলে। তো তারপরে গাছটা কাটিং করার পর মানে মানে ঠিকঠাক আছে, এখন এটাই শান্তি। তো ফুলও দিচ্ছে। তো আর না এই বাড়ির মানে নিজের হাতে লাগানো গাছের ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। তো যাই গিয়ে একটা ফল খেয়ে নি, খুব খিদেও পেয়ে গেছে। তারপরে ঘরদর পরিষ্কার করে আগে স্নান দান করে পুজো দেবো, তারপরে গিয়ে আমার লাঞ্চটাকে বানাবো। এখন বাজে হচ্ছে 1টা। তো ঘরদর ভালো মতো পরিষ্কার করা হয়ে গেছে, বারান্দাটাকে পরিষ্কার করলাম।
আর এখন ঘরগুলোকে ভালো মতো মুছবো, মুছে হচ্ছে তার আগে ডাইনিং টেবিলটাকে একটুখানি পরিষ্কার করব, আর হচ্ছে তারপরে স্নান দান করে পুজো দেবো, তারপরেই ভাবছি লাঞ্চটাকে বানাবো। আর নয়তো দেখা যাক কখন করি। খিচুড়ি তো বানাবো, আগেও করে রাখতে পারি, এখনও ডিসাইড করিনি। আর রাত্রেবেলা কি করব সেটাও এখনও ডিসাইড করিনি, দেখা যাক কি করি। যে বিছানা গোছানো হয়ে গেছে, আর ওই চেয়ারটার ওপরে পুরো এক চেয়ার জামা কাপড় জমে রয়েছে, ওগুলো সব ইস্ত্রি করতে হবে, সমস্ত ধোয়া। তো দেখা যাক কবে করতে পারি। আর এইদিকে এখন এই ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করব, এইগুলোকে একটু মানে কাপড়ের মধ্যে কলিন দিয়ে একটু পরিষ্কার করে নেব। তাছাড়া ওপরটা তো ভালো মতো মুছে নিয়েছি। আর এই যে ডাইনিং টেবিল পরিষ্কার করে নিয়েছি। আর এই চেয়ারগুলো না হালকা ওই কাপড়ের মধ্যে কলিন দিয়ে পরিষ্কার করলেই ভালো মতো পরিষ্কার হয়ে যায়, ভালো মতো গুছিয়েও নিয়ে। আজকে ওয়াশিং মেশিনটাকেও ভালো করে পরিষ্কার করলাম, অনেক দিন হয়ে গেছিলো একটু মানে কলিন দিয়ে ভালো মতো পরিষ্কার করা হয় না। এখন দেখো পুরো চকচক করছে, নয়তো না পুরো ধুলো ধুলো হয়ে যায়। তো ভালো মতো পরিষ্কার করে দিয়েছি, ঢাকা দেওয়া থাকে তাও ধুলো হয়ে যায়। আর এখানে দেখো এই মানি প্ল্যান্ট গাছটাতে, এটাতে দেখো একটা পাতা মনে হচ্ছে বেরোচ্ছে, বাট এই পেছনের মানি প্ল্যান্টের এই পাতাটা দেখো পুরো শুকিয়ে গেছে। আর এগুলো এখনো ঠিক আছে, দেখা যাক কবে হচ্ছে ডাল বেরোয়। হয়ে গেছে, এখন জাস্ট ঘরটা মুছে পুজো দিয়ে নেব। আর হচ্ছে ফ্রিজে না রসগোল্লা ছিল, তো একটু খিদে খিদে পেয়ে গেছে, তো একটা রসগোল্লা খাই। এবার দেখা যাক কোথায় রেখেছি। এই যে রসগোল্লা, আর এটা হচ্ছে বিনগরের রসগোল্লা। বাট তাহেরপুরেরটা বেশি টেস্টি। এখন বাজে হচ্ছে 2:30, তো পুজো টুজো দিয়ে সবেই উঠলাম। তো এখন লাঞ্চ করে নেব, তার আগে হচ্ছে খিচুড়িটাকে ফোড়ন দেব। তো আমি প্রেসারের মধ্যে চাল ডাল আলু সবজি টবজি যা যা দেবো দিয়ে অলরেডি সিটি দিয়ে রেখেছি, তো শুধু জাস্ট ফোড়নটা দেইনি, এখন কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে খেয়ে নেব। আর এই যে দেখো তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা জিরে আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর এখানে দেখো সমস্ত কিছুই হয়ে গেছে, আলু টালু সব যা যা দেবো দিয়ে একবারে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। এখন খিচুড়িটাকে এটার মধ্যে দিয়ে দেবো। এই এবার একটু ফুটে আসুক আর একটু মাখা মাখা হোক, তারপরে নামিয়ে নেব। তো হয়ে গেছে খিচুড়ি করা, এখন লাঞ্চ করে নেবো, ঘরে বসেই খাবো। আগেই টিভিটাকে চালিয়ে দিয়ে গেছিলাম, একা একা না বসে খেতে ইচ্ছে করে না, তার জন্য এই ঘরে চেয়ার নিয়ে এসে এখন চেয়ারে বসে টিভি দেখবো আর খাবো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন প্রায় 6:30 মতো বাজতে যাচ্ছে। তো এতক্ষণ তো ঘরে বসে টিভি দেখছিলাম, তো হঠাৎ করে বাইরে জামা কাপড় ছিল তো তুলতে এসে দেখলাম বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, আর মেঘেও না ডাকছে, কিন্তু সেইভাবে মেঘ পড়েনি, যায় না ঝড় বৃষ্টি কিছু আসবে নাকি, কিন্তু এত ঠান্ডা আর যে সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তো জামা কাপড়গুলো তো তুলে নিয়েছি, এবার দেখা যাক ঝড় বৃষ্টি আসে নাকি। যদি ঝড়টার কিছু আসে তাহলে এই যে এখানে যে গাছগুলো আছে বোগেনভেলিয়াগুলো, এগুলো নিচে নামিয়ে রাখবো, নয়তো যদি পড়ে টড়ে যায় তাহলে মুশকিল হবে। আর দেখেছো কি দারুণ হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া দিচ্ছে আর গাছগুলো কি দারুণ মানে হাওয়াতে দুলছে, দেখতেও কি ভাল লাগছে। আর পুরো গাছ দেখে ধীরে ধীরে পিঙ্ক হয়ে যাচ্ছে, কত ফুল ফুটেছে। ভালো জোরে হাওয়া দিচ্ছে, যদি আরেকটু জোরে হাওয়া দেয় তাহলে গাছগুলোকে নিচে নামিয়ে রাখবো। মেঘেও ডাকছে অল্প অল্প, জানি না বৃষ্টি। এখন বাজে হচ্ছে 8:30, তো কিছুক্ষণ আগে আসলো ডিউটি দিয়ে, এসে একটু ওয়ার্কআউট করলো,
তখন ওই ঘরে বসে টিভি দেখছিলাম, তারপরে এখন ও গেল স্নান করতে, আমি চলে এসেছি রান্নাঘরে, এখন চাটা করছি, মানে গ্রিন টি করছি। আর তখন বিকেলবেলা দেখলে না যে বেশ ভালো মেঘ করেছে, কিন্তু ওই মেঘ অবধি ছিল না, একটু জাস্ট হাওয়া দিল না, একটু বৃষ্টি বৃষ্টি কিছু হলো। ভাবলাম একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা হবে, ওয়েদারটা যা বিভৎস গরম পড়েছে। এখনও সেই হালকা মেঘে ডাকছে, কিন্তু মনে হচ্ছে না দেখে যে বৃষ্টি হবে। আমি ঝড় বৃষ্টি হবে বলে উল্টে গাছগুলোকে আবার নামিয়ে রাখলাম, কিন্তু বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা, কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি হলে না ভালো হতো। দেখো গাছগুলোকে সব আমি এখানে নামিয়ে রেখেছি। আকাশে মেঘ আছে হালকা, বৃষ্টি হলে তো বেশ ভালোই হতো, কে জানে বৃষ্টি বৃষ্টি হবে নাকি। আমি ফালতু ফালতুই গাছগুলোকে নামালাম, আবার এই গাছগুলোকে কালকে তুলে রাখতে হবে। চা হয়ে গেছে, খেয়ে নিই, তারপরে আবার ডিনারও রেডি করতে হবে। রুটি করব, আর দেখা যাক ও কিসের তরকারি খায় সেটাই করব। চা হয়ে গেছে, আর আমার চাটা বেশ জলটা না অনেকটা শুকিয়ে গেছে, তার জন্য হাফ কাপ হয়ে গেছে, আর ও এখনো আসেনি। হলো তোমার স্নান? তাড়াতাড়ি আসো, চা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ ঠান্ডা, হ্যাঁ আছে ওটাতে। এটাতে অতটাও ঠান্ডা নেই জল, আমি মিক্স করেই রেখেছিলাম। আমি আজকে ভাবলাম হয়তো বৃষ্টি বৃষ্টি হবে, না না জলটা কমে গেছে। আমি আজকে ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টি হলো না। বৃষ্টি হলে বেশ ভালো হতো। আমি বৃষ্টি হবে বলে গাছগুলো সব নামিয়ে রেখেছি, সেদিনকে তুমি বললে না, ঠিক আছে কম করে দিয়েছি। ভালো লাগছে। তুমি সেদিনকে ভয় দেখালে যে তোমার টপ পড়ে যাবে ঝড় বৃষ্টি হলে, আমি ওই ভয়ে সব নামিয়ে রেখেছি। কেন আবার ওই টপগুলো ধরতে গেছো? তো কি করব, যদি পড়ে যেত কি অবস্থা, তুমি নিচ থেকে আবার কুড়িয়ে আনতে গিয়ে ওই ট্রেনের মধ্যে পড়তো। বাজে হচ্ছে 9:30, তো চাটা খেয়ে না বেশিক্ষণ ঘরে বসিনি, চলে এসেছিলাম রান্নাঘরে। তো কচি হচ্ছে রুটি আর বেগুন ভাজা, আর ফ্রিজে তো মিষ্টি, তারপরে আম দুটোই আছে। আম একটা ছিল, তো আমটাকে কাটবো, আর রসগোল্লা আছে, তো ওর জন্য আর ওগুলো তরকারি করতে হবে না, বেগুন ভাজা দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগে। তো এসে বেগুনটা কেটে নুন টুন মাখিয়ে নিলাম, আর হচ্ছে আটা মাখা ছিল না, আটা মাখলাম, তো মাখা টাকা হয়ে গেছে, এখন করে নেবটা বেশ অনেকক্ষণ মাখিয়ে রেখেছি। এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এই যে আটাও মাখা হয়ে গেছে, এখন রুটি করে নেব। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, বেগুনটাকে একবারে ভেজে নেব। তো প্রায় 10টা বাজতে যাচ্ছে, হয়ে গেছে ডিনার রেডি করা। রুটি করলাম, বেগুন ভাজলাম, আর আমটাকে কাটলাম। আমটা না মোটে এবার ভালো দেয়নি আম, আর বেগুন ভাজা, ওইদিকে রয়েছে রুটি, আর এই যে রসগোল্লা। বিশের রুটিটা খোলো, তোমার পাশে রুটি, আর এই যে রুটি। এবার ডিনার করে নেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, কালকে হচ্ছে দেখলেই তো যে মেঘ করেছিল বিকেলবেলা, কিন্তু ঝড় বৃষ্টি কিছুই হয়নি। আজকে সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখি রোদ তো ওঠেনি, পুরো না মেঘলা হয়ে আছে। এবার জানি না আজকে বৃষ্টি বৃষ্টি হবে নাকি, কিন্তু মানে ওয়েদার রিপোর্টটা দেখছিলাম যে সোমবার থেকে বৃষ্টি আই থিঙ্ক হবে। তো এই সকালবেলা উঠে ও তো ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো, সে অনেকক্ষণই হয়েছে। আমি এখন এই ঘরে বসে এখন বসবো হচ্ছে কালকের ভিডিওটাকে এডিট করতে, তারপরে ভিডিও আপলোডও করতে হবে, তারপরে ব্রেকফাস্ট হয়নি, ওয়ার্কআউট ক্লাস আছে, সমস্ত কাজ বাকি। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।
Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us.